টিউশনির মাস হয়ে গেছে, স্টুডেন্টকে পড়াইতে গেছি। পড়াইতে যাওয়া মাত্রই স্টুডেন্ট আমাকে টাকাটা দিল। টাকা দেওয়ার পরে আমি পড়ানো শেষ করছি। পড়ানো শেষ করে খুশি মনে সেই টাকা নিয়ে স্টুডেন্টের বাসা থেকেই চলে গেছি চশমার দোকানে। আর সেই চশমার দোকানে যাওয়ার পরে এই দোকানদার আমার টিউশনির 1500 টাকা ডাকাতি করে নিয়ে গেল। প্রায় 1 বছর আগে আমি এই যে চশমাটা ইউজ করতাম, সেই চশমাটা হঠাৎ ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার পরে নতুন চশমা তো বানানো লাগবেই। আর সেই সাথে আমার একটু প্রবলেম হচ্ছিল চোখে। তো ভাবলাম চশমা যেহেতু নতুন করে বানাবোই, তার আগে একটু টেস্ট করাই দেখি যে চোখটা ঠিক আছে কিনা। তো আমি আমাদের ডিপার্টমেন্ট হেড যে শফিকুল স্যার আছে তার কাছে গেলাম। যাওয়ার পরে স্যার আমার সবকিছু চেক করলো। সব টেস্ট করার পরে দেখা গেল হালকা একটু পাওয়ার আর কি চেঞ্জ করতে হবে, হালকা একটু চেঞ্জ করা লাগবে। তো স্যার আমার পাওয়ারটা চেঞ্জ করে দিল। তো পাওয়ারটা চেঞ্জ করে দেওয়ার পরে আমি সেইখান থেকে চলে গেলাম হচ্ছে চশমার দোকানে। তো চশমার দোকানে যাওয়ার পরে আমি একা ছিলাম, সাথে কেউ ছিল না। তো ভাইকে বললাম যে ভাই আমাকে কিছু ফ্রেম দেখান। তো ভাই আমাকে ফ্রেম দেখাচ্ছিল। পরে আমি বললাম ভাই আমার হচ্ছে ছোট যে ফ্রেমগুলো আছে ওইগুলো তো আমাকে ভালো লাগে না, আমাকে একটু বড় ধরনের ফ্রেম দেখান। তো ভাই তারপরে তার জাদুর বাক্স থেকে কয়েকটা চশমার ফ্রেম বের করলো। বের করার পরে আমাকে এগুলো ট্রাই করতে বলো। তো আমি ট্রাই করতেছিলাম। তো তার ভেতরে একটা ফ্রেম ছিল, এইটা একটু দেখাই, এই যে এইটা। পরে আমার কাছে এইটা দেখায়। এটা দেখানোর পরে আমি এটা পড়ি। এটা পড়ার পরে উম, আমি হচ্ছে যখন একা কোনো কিছু কিনতে যাই তখন হচ্ছে যে দোকানদার থাকে তাকেই বলি যে ভাই আপনি আমাকে একটা পছন্দ করে দেন, আপনি চুজ করে দেন যে কোনটা পড়লে আমাকে ভালো লাগে। তো আমি ওই ফ্রেমটা পরে হচ্ছে বাইকে বলতেছিলাম যে ভাই আপনি দেখেন আমাকে কোনটা ভালো লাগে। তো যখন আমি এই যে এইটা পড়ি, এটা পড়ার পরে ভাই বলতেছিল হ্যাঁ ভাই আপনাকে সেই লাগতেছে, এইটা আপনাকে সেই মানাইছে। তো আমি তার কথা বিশ্বাস করে তখন হচ্ছে এই ফ্রেমটা নিয়ে নিই। তো এটা দাম সে মনে হয় 1100 টাকা বা সামথিং এরকম চাইছিল। পরে আমি আহ, ই করে আর কি কি বলে একটু কমাই আনছি, কমাই হচ্ছে 950 টাকার মতো, 950 টাকা দিয়ে কিনছি। তো কেনার পরে আমি চশমাটা এই ফ্রেমটা নিয়ে চশমাটা বানিয়ে হচ্ছে হলে আসি। হলে আসার পরে তার পরের দিন হচ্ছে চশমাটা প্রথম পরি। তো প্রথম পরে তখন কলেজে যাই। কলেজে যাওয়ার পরে ওই দিনটা আমার এত কষ্টে গেছে, কারণ চশমাটা দেখলেই বুঝতে পারবেন যে এত মোটা চশমা। আর আমি কেনার সময় এটা খেয়াল করিনি, এটা একটা ভুল ছিল যে এটার অনেক ভারী, চশমাটা অনেক ভারী। তো আমার যেহেতু চশমা সবসময় পরে থাকা লাগে, সকালে পড়ছি আর হচ্ছে আমি আসবো আমার কলেজ যখন ছুটি হবে তখন, তারপরে এসে আমার সারাদিনই চশমা পড়তে হবে। তো তখন ওই চশমাটা পরে আমি যখন কলেজে যাই, কলেজে যাওয়ার পরে আমার মনে হচ্ছিল আমার মাথায় কেউ একটা ইট রেখে দিয়েছে, মানে এতটা ভারী, পড়তে অনেক কষ্ট হচ্ছিল। তো তারপরে আর কি করার, এটা তো আর পরে থাকতে পারবো না। আচ্ছা একটু পরে দেখাই যে চশমাটা আসলেই ভালো কিনা, কেমন লাগে আমাকে। এই দেখেন, জাস্ট এটা আমি একদিন পড়তে পারছি। চশমাটা অনেক মোটা হয় আর অনেক ভারী হয়। এটা আর পরি নাই এখনো, সামনে কোনোদিন পরা হবে কিনা জানি না। তাহলে তারপরে আমার যেহেতু সবসময় চশমা পরে থাকা লাগবে, চশমা ছাড়া হবে না। তাহলে আমি কি করলাম, আরেকটা দোকানে গিয়ে তখন হচ্ছে যে এই যে এখন যেটা পরে আছি এই চশমাটা বানাই তখন। তো এইটার দামও প্রায় 850 সামথিং এরকম কিছু পড়ছিল। তো এইটা হচ্ছে অনেক হালকা এবং এটা সারাদিন পরে থাকা যায়, কোনো সমস্যা হয় না। তাহলে এই গল্পটা আমি কেন বললাম, এটা বলার কোনো কারণ নাই, জাস্ট মনে হচ্ছিল যে একটু একটা গল্প বলি, এই জন্য আর কি বলা। এরকম আমার মারা খাওয়ার আরো অনেক গল্প আছে, এগুলো মাঝে মাঝে বলবো, আস্তে আস্তে শেয়ার করব। আমি আসলে দোকানদার যে ভাই ছিল তার কোনো দোষ দিব না, কারণ তার কাজই হচ্ছে সে বিজনেস করে, তার কাজ হচ্ছে তার কাস্টমারকে কনভিন্স করে তার প্রোডাক্ট সেল করা। সে অবশ্যই সেটাই করবে। কিন্তু কাস্টমারদের তো সবকিছু বুঝে শুনে নিতে হবে যে কোনটা তার লাগবে কোনটা তার লাগবে না, কোনটা তার জন্য পারফেক্ট, সেগুলো বুঝে নিতে হবে। তো আমি আসলে এই দোকানদার ভাইয়ের কোনো দোষ দিব না যে তার ভুল ছিল বা সে মিথ্যা কথা বলেই করছে। সে তো অবশ্যই তার প্রোডাক্ট সেল করার জন্য ট্রাই করবে। তো এইটাই।